খড়দার শ্যামসুন্দর মন্দিরে পুজো দিয়ে অসুর শক্তি বিনাশের প্রার্থনা অর্জুন সিং এর। সোমবার বেলায় খড়দার অতি প্রাচীন শ্যামসুন্দর মন্দিরে পুজো দিলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। দমদম কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত এদিন পুজো দিলেন। পুজো দিয়ে ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং অসুর শক্তি বিনাশের প্রার্থনা করলেন। বিজেপি প্রার্থীর কথায় ঠাকুরের কাছ থেকে শক্তি নিয়ে অসুর শক্তি নাশ করার লক্ষ্যে ভোট যুদ্ধে তিনি নামবেন। কাছে তো একটাই কামনা আমরা করি, যাতে অসুর শক্তিকে নাশ করতে পারি। অসুর শক্তি নাশের জন্যই আমরা এখানে ঠাকুর কাছে উপস্থিত হয়েছি। শ্যাম মন্দিরের অনেক প্রভাব, অনেক এনার্জি আমরা অনুভব করি। এই এনার্জি নিয়ে এই যুদ্ধ ক্ষেত্রে আমরা নামবো অসুর শক্তিকে নাশ করার। বারবার সোমনাথ সাহেব একটা হলুদ ফাইল খোলার কথা বলছে, কেন বারবার এই কথাটা অর্জুন সিং এর কাছে আসছে মঞ্চ সোমনাথ? কি বলবেন? কি বলি বলুন তো, এই মন্দিরের মধ্যে দাঁড়িয়ে পলিটিক্যাল কথা না বলা উচিত। ওর যে বাবা আছে, সে বাবারাও তো অনেক ফাইল খুলে আজ পর্যন্ত কিছু করতে পারলো না, ও কি করতে পারবে? দমদম কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত বলেন, ঠাকুরের কাছে তিনি প্রার্থনা করলেন মোদীজির নেতৃত্বে দেশে যাতে তৃতীয়বার বিজেপি সরকার ক্ষমতায় আসে আর দেশের আরও যাতে উন্নয়ন হয়। বাংলায় অত্যাচারের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়ানোর বার্তা দিলেন দমদম কেন্দ্রের বিজেপি প্রার্থী। প্রার্থনা করা হচ্ছে যাতে বাংলা ভালো থাকে, নরেন্দ্র মোদী দীর্ঘায়ু হোক, নরেন্দ্র মোদীর নেতৃত্বে তৃতীয়বারের জন্য বিজেপি সরকার আসুক, ভারতবর্ষের উন্নয়ন হোক। সাধারণ মানুষের উদ্দেশ্যে কি? সাধারণ মানুষের উদ্দেশ্যে যে অত্যাচার সংগঠিত হচ্ছে বাংলায়, তার বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াক, আর যার মোদীজির নেতৃত্বে যে উন্নয়ন চলছে, যেভাবে এগিয়ে যাওয়া চলছে, সেটাকে মানুষ সমর্থন করুক, এটাই বলবো।